গুড মর্নিং, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। কিরে টেপি, ওরে আমার সত্যিবাদী যুধিষ্ঠির চোরনি, বড় বড় লেকচার না? তোমরা অন্য জায়গার কথা শুনে এসে আমায় জানাবে না, আমায় বলবে না? এই মিথ্যাবাদী, তুই যে কত ব্লগ চুরি করিস, চোর, তুই একটা চোর, গয়না চোর। গয়না চোরের আবার বড় বড় লেকচার। গয়না চোর কোথাকার? ওরা সহজ সরল বলে তোরা ঠকাতে পেরেছিস। আজকের দিনে দাঁড়িয়ে বলছি ওরা সহজ সরল বলে ঠকাতে পেরেছিস। দেখাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ভিউজ কীভাবে কামাতে হয়, ভিউজ কীভাবে কামাতে হয়। আর মিথ্যা কথা বললে কীভাবে ভিউজ চচ্চর চচ্চর করে বাড়ে। যেমন টেপি ওর ছেলে দেখতে গেছিলো, তোমরাও দৌড়ে দৌড়ে ওর ছেলেকে দেখে এলে, আর এত বড় তোমাদের মুখের মধ্যে ওরে ভক করে পেঁদে দিল এপ্রিল ফুল বানিয়ে। লজ্জা করে না? লজ্জা করে না তোমাদের? ওই রকম অসভ্য ইতরের মতন একটা মেয়ে ছেলেকে ভিউজ দিয়ে আসো, আবার বড় বড়োভাবে কথা বলো। লজ্জা করে না? আমি হলে না এই অপদার্থর জীবনে ভিডিও দেখতাম না, আমি দেখিও না। জাস্ট তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিতে হবে ও কোথায় কোথায় মিথ্যে বলছে তাই। আর একটা কথা তোমাদের বলি, ও যে এত বড় সত্যিবাদী, এই সিদ্ধান্ত না কার টেপি, শুয়োর, অসভ্য ইতর জন্তু। তুই যে তোর প্রেমিককে নিয়ে জয়সিংহার গ্রামে ঘুরতে গেছিলি, সত্যি কথাটা সবাইকে বলেছিলি, দেখিয়েছিলি ভিডিও করে করে? সত্যি কথা যে তোর আইফোন দিয়ে তোর নাচের ভিডিওগুলো ওই তোর প্রেমিক তুলে দিচ্ছিল, বলেছিলি? জয় শ্রীরামের যে নাচতে নাচতে যে ভিডিওগুলো করছিলি, সেখানে যে তোর প্রেমিক প্রেজেন্ট ছিল, আর তোর প্রেমিকই তোর আইফোনের ক্যামেরা নিয়ে ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিল, সমস্ত সত্যিটা তুলে ধরেছিলি? এই ঠাস করে একটা চড় মারব। তুই বলেছিলি যেই দিন তুই মিথ্যের ব্লগ তুই দিয়েছিস যে তোর প্রমোশন ভিডিও মেকআপ, আজকে আমি আমার ডেলি তোমার বিউটি টিপস দেবো। আজকে আমি সারাদিন নিজের স্কিনের কী করে যত্ন নিই সেই টিপসটা দেবো। সেই ভিডিওটা যে পুরনো ব্লগ পুরনো করে রেখেছিলি, বলেছিলি যখন তোর কমেন্ট বক্সে মানুষ আচ্ছা করে গুতিয়ে দিয়েছিল, তারপরে কমিউনিটি পোস্টে লিখেছিলি। তুই আগে থেকে বলে দিয়েছিলি? ভিডিওর কোনো অংশে লিখে দিয়েছিলি? বা ভিডিওটা পাবলিক করার পর কোথাও লিখেছিলি? কমিউনিটি পোস্টে জানিয়েছিলি যে এটা পুরনো ব্লগ দিলাম? তুই দিন চুরি করিস, রাত চুরি করিস, মিথ্যে কথা বলিস। কেমন দেখ দেখ তোকে কিরকম রাস্তায় নিয়ে এলাম। আজকে বাধ্য হলি লাইভে ভিডিওতে ফোনের ডেট অ্যান্ড টাইম দেখাতে, কি বার কি টাইম দেখাচ্ছিস? এটা হচ্ছে আমি, এটাই আমি একবার ঠিক জায়গা মতো জয়গা মতো গুঁতো দিয়ে দিয়েছি। কেমন মারটা খেলি ছেলে দেখতে এসে, কেমন মার খেলি, কেমন পিঠে ব্যথা, তোর তো পিঠে মেরে মেরে তোকে মাতমরা করে পাঠিয়েছিল। এইটাই তো চাইছিলাম, একবার অ্যান্সার দে, তো জিভ টেনে ছিঁড়ে কুত্তাকে দিয়ে খাওয়াবো একবার। এটাই তো চাইছিলাম আমি, একবার অ্যান্সারটা দে। কখন দিবি অ্যান্সার? এই অপেক্ষাটা তো করছিলাম। মিথ্যে কথা না, ভিউজ কামানো এটাকে বলে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই জলনবুড়ি, ওই চোর ঘদঘদানি জলনবুড়ি আর ওর পাঁচাটা কুত্তাদেরকে দেখিয়ে দিলাম, জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম এটাকে বলে ভিউজ কামানো। আর টেপি এইভাবে ভিউজ কামায়। সৎ পথে টেপির ভিউজ কামানোর কোনো দম নেই। সৎ পথে সৎ ভিডিও সৎভাবে ইনকাম করার দম ওদের নেই, দম নেই। আর মিথ্যা কথা বললে মানুষ মুখরোচক হয়, আর আনন্দ একটু নিতে দৌড়ে দৌড়ে যায়। কালকে কি মারটা মারলাম, চুলের মুঠি ধরে তোর বিউটি পার্লারে গিয়ে যে কাটার চুলগুলো কীরকম টেনে উপড়ে দিলাম, বল কেমন উপড়ে দিলাম। সন্দীপরা আদতেই এতটা সৎ, আর এই সৎ বলেই না ওদের সব কিছু লুটে নিয়ে পালিয়েছে। এতটাই সৎ বলে লুটে নিয়ে পালাতে সাহায্য করেছে। অতও ভালো না, এত ভালো না, এত মহান সৎগিরি এত ভালো না। নিজের জায়গায় নিজের আওয়াজটা তুলতে হয়। ওই কুতু 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 করো বলেই তোমাদেরকে কুতু কুতু চুতু বানিয়ে দিয়ে চলে গেছে। গয়নাগুলো ভেতর থেকে নেয় কি করে? তোমার বাড়ির গয়না তোমার, তাও নেওয়ার পরেও তোমার বলার সাহস নেই। তুমি সেইভাবে কুতিয়ে কুতিয়ে বলতে আজকের ডেটে বলতে পারছো, কারণ সেই সাহস, সেই উৎসাহ বা সেই স্পিরিটটা তুমি পেয়েছো এই ভিউয়ার্সের কাছে, বা সাহসটা পেয়েছো এই আইনজীবী সঙ্গীতা দিদিভাইয়ের আশীর্বাদেও। অনেকটা সঙ্গীতা দিদিভাই পাশে আছে, অনেকটা আমরা পাশে আছি, সেই কারণে তুমি যেটুকুও বলছো অনেকটা সৎসাহস তোমার ভিতরে এসেছে। আগে এইটুকুও ছিল না, এইটুকুও তুমি বলতে পারতে না। তুমি তো নিজেকে লুকিয়ে রেখেছিলে। এই তোমাদের মতন এরকম নিরীহ মানুষগুলোকেই এইসব চালাক চতুর, এসব চালাক নোংরা ফ্যামিলি, ন্যাস্টিক ফ্যামিলির লোকেরা খুঁজে বেড়ায়।
বোকাদেরকেই তো মানুষ বোকা বানায়, চালাকদের কি কখনো বোকা বানাতে পারে? এই জন্য তো চালাক আর বোকা, চালাকদের কখনো বোকা বানাতে পারে না, বোকাদেরকে মানুষ বেশি করে বোকা বানিয়ে চলে যায়। তারা বোকা তো, তারা সরল তো, সেই জন্যই বোকা বানাতে সুবিধা হয়। দেখো অনেক মানুষের ভিডিওতে আমি কন্টিনিউ শুনেছি, ওই তো 60,000-এর চ্যানেল, ভিউজ তো ওই। তোমরা চাও না আমি অসৎ পথে ইনকাম করি, তোমরা চাও না, তোমরা, আমি দিনকে রাত, রাতকে সকাল, সকালকে দুপুর বানিয়ে দিতে পারি। হ্যাঁ আমি পারি, কারণ মানুষ পাবলিক ওটা খেতে ভালোবাসে, পাবলিক ভালো জিনিস নিতে চায় না। আজকের পাবলিক, আজকের ডেটে এই যে পাবলিক এরকম চোখের মধ্যে তুলসী পাতা দিয়ে বসে থাকে বলেই না এইরকম তিলোত্তমার মতন মেয়েদের ওপর এত বড় অত্যাচার হয়ে যাচ্ছে, তারপরেও বিচার পাচ্ছে না। আজকে সত্যিকারেরই সন্দীপের গোটা ফ্যামিলিটাই নিরীহ। 498 কেসটা দিয়েছে, ও বিশাল সত্যিবাদী। এই তোকে তোর বর কীভাবে মেরেছিল? এই জানোয়ার মেয়ে ছেলে, এই জানোয়ার মেয়ে ছেলে, জানোয়ার মেয়ে ছেলে, হ্যাঁ তুই একটা পাক্কা জানোয়ার। আজকে মনে পড়ছে মিথ্যেবাদীর দল মিথ্যে কথা বলে, ওলে আমার সত্যিবাদী লে, ওলে আমার সত্যুক চোর। তুই তো ব্লগ চুরি করিস। কোন দিনের ব্লগ? তুই যখন প্রেমিকের জন্মদিন ছিল সেদিনকে কি বলেছিলি? সেই দিনকে 1 মিনিটের ভিডিও দিয়ে তুই কী বলেছিলি? আইনি ব্যবস্থা নিচ্ছিস। কী নিয়েছিস? ফ্ল্যাট ছেড়ে দিলি। এমনই আইনি ব্যবস্থা নিলি, তোর ফ্ল্যাটের সামনে লোকজন ঘুরছে, তোকে তুলে নিয়ে চলে যাবে যখন তখন, তার জন্যে ফ্ল্যাটটাই তোকে ছেড়ে দিতে হলো। কে মিথ্যেবাদী? প্রত্যেকটা গুণের লিস্ট এরম ধরিয়ে দেবো। তুই যখনই মুখ খুলেছিস মিথ্যে বলেছিস প্রত্যেকের নামে। সন্দীপের মা নাকি চারিদিকে প্রচার করে বেড়াচ্ছিল তুই গয়না চুরি করে বেরিয়েছিলি। সন্দীপের মা প্রচার করে বেড়াচ্ছিল তুই গয়না চুরি করে বেড়াচ্ছিস। বাড়ি শ্বশুরবাড়ি গেলি, তুই ক্যাঁতা চুরি করে আনলি, তুই ক্যাঁতা করে সারা বাড়ি তছনছ করে দিলি। তোর বিয়ের গয়নাগুলোকে নিয়ে তো কিছু বললি না, কারণ ওগুলো তো চুরি করে এনেছিস। শোনো, চোররা জানছেই তো ওটা আমার কাছে আছে, এরা দেবে তো দেবে কোথা থেকে, তার জন্য অমনি হয়ে গেল, তাই না? যে একটা ক্যাঁথা ছেঁড়া কাপড়, ছেঁড়া ন্যাকড়া, ছেঁড়া জুতো ছেড়ে আসতে পারে না, সে ওর বিয়ের গয়নাগাটিগুলো ওই বাড়িতে রেখে আসবে? এগুলো ও বলবে আর তোমরা মেনে নেবে? কুত্তার মতো খুঁজেছে। অ্যাকচুয়ালি সন্দীপরা সরল, সন্দীপরা নিরীহ, সন্দীপের ফ্যামিলিটা এইরকম ভীতু, সবথেকে বড় ভীতু। সেই কারণে এই অসভ্য মেয়েটা অসভ্যতামি করার এত সাহস পেয়েছে। এবং শুধু অসভ্য মেয়েটা না, অসভ্য মেয়েটার বাপ সন্দীপের বাড়ি গিয়ে কি করে সন্দীপকে ঘোড়া তুলে মারে, কি করে মারে, কারণ সন্দীপরা ততটাই। কালকে তোমাদেরকে অনেক কিছু আমার প্রমাণ করার ছিল, অনেক কিছু। ভিডিওটা হয়তো আমি খেলার ছলেই করেছি, আড্ডা মারতে গিয়েই করেছি। ভিডিওটাতে আমি এত বড় রিয়াক্ট আসবে আমি এটা করিনি, আমি আড্ডা মেরেই ভিডিওটা করেছি। কারণ ও যদি বাচ্চা নিতে আসে, তাহলে বাচ্চা নিয়ে আসার পর কি হবে সেটাই হয়ে গেছে বলে তোমাদের দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, অনেকে বলছো না সীমা তুমি এটা ঠিক করোনি, সীমা তুমি এটা ঠিক করোনি, এটাই ঠিকই করেছি। তোমাদের যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে এটা লিখতে না ঠিক করো, ওটাই ঠিক করেছি। ও যদি ছেলে নিতে আসে, ছেলে কোথায়, ও কোথায়, ঢাল নেই তরোয়াল নেই, যে ছেলে নেওয়ার কোনো ইচ্ছা নেই, ছেলে নেওয়ার ওর কাছে কোনো রাস্তা নেই, সে ছেলে নিতে চলে আসছে। তোমাদের প্রতিদিন বোকা বানাচ্ছে, তোমরা প্রতিদিন বোকা হচ্ছ, প্রতিদিন আমাকে এসে বলছো সীমা কী হবে, সীমা কী হবে, সীমা কিষাণু কেমন আছে, সীমা কিষাণু কেমন আছে। আমরা কি আড্ডা মারি, ইয়ার্কি মারি? টেপির একটা ভিডিও ক্লিকবেট থাম্বনেল লিখলে, ক্লিকবেট টাইটেল লিখলেই তোমরা দৌড়ে চলে যাও। আর সন্দীপ যেহেতু ক্লিকবেট দিতে পারে না, তার জন্য সন্দীপের ভিডিও ভালো লাগে না। কেমন দেখলে তো ভিউজ কীভাবে এরকম মিনিটে কামানো যায়। এইরকম ক্লিকবেট দালালও মারে, ক্লিকবেট টেপিও মারে, ক্লিকবেট মেরে আমিও দেখিয়ে দিয়েছি ক্লিকবেট মারলে ইনকাম কেমন হয়। ক্লিকবেট মানেই তুমি সেটা জানার ইচ্ছা তোমার থাকবেই, আর সহজ স্বচ্ছ ভাষায় তুমি যদি লিখে দাও সেই বিষয়ে মানুষের ইন্টারেস্ট থাকবে না। আজকে টেপি দিনের পর দিন ওর শ্বশুরবাড়ি, ওই ঘনাতে যে ওর শ্বশুরবাড়িতে ছিল সেটারও তো ভয়েস বের করে দিয়েছে, ঝুটি মিথ্যেবাদী আরশ খান বের করে দিয়েছে। কোনো ভিউয়ার্স ফোন করেছে, সেখানে ও বলছে হ্যাঁ আমি ঘনাতে আমার শ্বশুরবাড়ি আছি। কে মিথ্যেবাদী? ও না আমি। কে মিথ্যেবাদী? ও না আমি। ওর প্রেমিককে নিয়ে ঘুরছে, ওর প্রেমিক ওই বাসের মধ্যে ওকে আইফোনে ওর ভিডিও ক্লিক করে দিচ্ছে, যেই ভিডিও ফুটেজ আমরা তোমাদের সকলের সামনে এনে দিয়েছি। মিথ্যেবাদী কে? ও না আমি। কে? তোমরা, আমি ভিডিও শুরুতেই ওই ইয়েটা দিয়েছি, দেখেছো তো? ঘনাতে জয় শ্রীরামে গাড়ি করে ও গেছে, ও কোনো ভিডিওর মধ্যে বলেছে
যে হ্যাঁ আমার সাথে আমার ফোকলা প্রেমিকও গেছিলো, হ্যাঁ আমি রাতের বেলায় ভিডিওগুলো করছি এদের সঙ্গে ঘুমাচ্ছি আমি পাশের রুমে ফোকলার সাথে, ও বলেছে? বলেছে? ওরে আমার ধোয়া তুলসী পাতা রে, তুলসী তলায় দিয়ে বাতি, টেপি নাকি সত্যবতী, টেপি নাকি সত্যবাদী। ওরে আমার সত্যবাদী রে, এই যে টেপির এই সত্যবাদীর কথাটা শুনে যে মানে জাস্ট নিতে পারলাম না। আজকে ডেট টাইম দেখাতে তুই বাধ্য হলি, এটাই চাইছিলাম, এটাই। তোর পিঠে তোর বুকে কেমন কেমন করে আমি ব্যথা দিয়েছি বল, সারা গা কেমন ব্যথা। ফোকলাকে পাঠা বাতকুলা থেকে, তোর জন্যে গা হাত পা ব্যথার ওষুধ কিনে দেবো। তোকে ফেলে পিটাতে যে কি আনন্দ লাগছিল, কি আনন্দ লাগছিল তোকে যখন চিৎ করে ফেলে দুম দুমা দুম দুম, দুম দুমা দুম দুম, দুম দুমা দুম দুম যখন পিটাচ্ছিলাম, তারপর তোকে খচ্চরের পিঠে বসিয়ে মুখে চুনকালি মেখে সারা গ্রাম ঘোরাচ্ছিলাম, দারুণ লাগছিল। তুইও তো ভার্চুয়ালি তোর ছেলেকে রোজ নিতে আসিস, দেখতে আসিস, কেস করতে আসিস, ভার্চুয়ালি না একটু মার খেলি, ব্যথা তো লেগেছে মনে, লেগেছে না? লেগেছে, লেগেছে, হ্যাঁ ব্যথা ঠিকই লেগেছে। ও এভরিডে ভার্চুয়ালি কোর্টে যায়, ভার্চুয়ালি মানে তোমাদের খেয়ালি পোলাওয়ের মধ্যে ও কোর্টে যায়, কোর্টে সাবমিট করে, কোর্টে পিটিশন জমা দেয়, বিশেষ কাজে আসে, সে তারপরে কেনাকাটা করে, ওর ছেলেকে দেখে ছুটতে ছুটতে ছেলের কাছে চলে যায়, অপপ্রচার করে ওর পিছনে বড় সড়ো চক্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, চক্রান্ত তো তুই করিস, তোর মা তুই মিলে চক্রান্ত করেছিলি কিভাবে এই পরিবারটাকে শেষ করে দিয়ে সব কিছু লুটে নিয়ে তোর প্রেমিকের হাত ধরবি। তোর মা তুই চক্রান্ত করেছিলি। চক্রান্ত তবুও বলবো আমার চক্রান্তে কারোর ক্ষতি হচ্ছে না, কিন্তু তোর চক্রান্তে একটা বাচ্চার ভবিষ্যৎ, একটা সংসার পুরো জলে ভেসে গেছে। তবুও প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা ক্রিয়েটার্স, প্রত্যেকটা মানুষ আজকে সন্দীপের পাশে যেভাবে লড়াই দিয়েছে, সেই কারণে ভাসতে ভাসতেও ছেলেটা তড়িতে এসে বা তীরে এসে দাঁড়িয়েছে, ভাসতে ভাসতেও। আজকে যদি এরা একটু চালাক হতো না, আর এদের ব্রেনটা অনেক অনেক পিছিয়ে, সন্দীপের ফ্যামিলির ব্রেন অনেক, এই যে আমাদের এই ঝকমকি দুনিয়া থেকে ওদের ব্রেন অনেক পিছিয়ে, অনেক। ওই যে দুদিন একটু কথা বলে সন্দীপকে ফাঁসানোর নানা একটা বড় চক্রান্ত হয়ে গেল, দেখতেই পেলে। সেখানেও টাকা দিয়ে চক্রান্ত করিস তুই ওই মেয়েটাকে পাঠিয়েছিলি, যেই মেয়েটাকে দিয়ে সন্দীপকে ফাঁসিয়ে সন্দীপের নামে নোংরা বাইরে একটা কেচ্ছা বের করতে চক্রান্ত করিস পেছনে তুই। আমরা তো সামনে ক্যামেরা খুলি আর গড় 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 করে বলি। সেই মেয়েটা, যে মেয়েটা বিষকন্যাকে যে পাঠিয়েছিলি মনে আছে চক্রান্ত করে? হ্যাঁ, বিষকন্যাকে পাঠিয়েছিলি মনে আছে? চক্রান্ত করে যাই সন্দীপকে কী করে ফাঁসিয়ে সন্দীপের ক্যারেক্টারকে লুজ করে সকলের সামনে সন্দীপকে নোংরাভাবে প্রেজেন্ট করার চক্রান্তের কথা ভুলে গেছিস? চক্রান্তকারী তুই, পেছনে চক্রান্ত করে সন্দীপকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলি তোরা। 498, তারপরে হচ্ছে মাল রিকভারির সময় ওর গায়ে হাত তোলা, তোরা চরম থেকে চরম। সন্দীপের ফোনটাকে কি করে বলছিলি এটা আমার ফোন? কত বড় নাকেরটা চুলকাচ্ছে, আমার নাক খুব চুলকায়। কত বড় চক্রান্ত, যে সন্দীপ যে ভিডিও করছিল সেই ফোনটাকেও বলছে আমার, যে ফোনটার বিল মানে কি সৌভাগ্যবশতই বলবো, দুর্ভাগ্য না, সৌভাগ্যবশত সেই ফোনটার বিল সন্দীপের নামে ছিল, সেই কারণে ফোনটা হাত দিতে পারেনি বা নিতে পারেনি। বলে না অনেক কিছু জিনিস আছে সন্দীপ নিরীহর মতনই চলে, কিন্তু ভগবান কিছু না কিছু করে, কিছু না কিছু হয়, তার পেছনে কিছু না কিছু ভালো থেকে যায়। ঠিক তেমনি সেই সময় গুগল অ্যাডসেন্স, এই যে গুগল অ্যাডসেন্সে করার জন্য না আমাদের ঠিকানা দিতে হয়, সেই ঠিকানাটাকে ভেরিফিকেশান করে চ্যানেলগুলো। ওর নাম থাকলেও ঠিকানার ভেরিফিকেশান করার জন্যে অ্যাডসেন্সটা কিন্তু সন্দীপের নামে খুলে গেছিলো। এটাও ভগবানের কোথাও না কোথাও ইচ্ছা ছিল, নাহলে প্রথম চেষ্টা ওর নামেই করা হয়েছিল, ওর নামে অ্যাডসেন্স থাকবে। কিন্তু ঠাকুর যে বলে বিগত 5 বছর আগেই হয়তো ভগবান এটা লিখে রেখেছিল, সেই কারণে ছেলেটাও কিন্তু অত মায়ের কাছে যাওয়ার জন্য পিপাসু নয়, বা ছেলেটা অত মা নেওয়াটাও নয়। ছেলেটাকে ও তুচ্ছ তাচ্ছিল্য করেই মানুষ করেছে, যে ও জানে ও বিগত মানে 2-3 বছরের মধ্যেই ও কালটি মারবে,
সেই কারণে ছেলেটাকেও ও সেইভাবে বুকে আগলে রাখেনি, নালে ছেলে ছেড়ে মাও থাকতে পারতো না, আর মা ছেড়ে ছেলেও থাকতে পারতো না, কারোর রাখার ক্ষমতা নেই। ছেলের যদি মায়ের বুকে দুধের টান আসে না, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে। ওই ছোটোবেলা থেকে ওর ঠাম্মির শুকনো দুধ টেনে টেনেই ও বড় হয়েছে, সেই কারণে ওর মা চলে যাওয়ার পরও ঠাম্মির ছেলেকে মানুষ করতে কষ্ট হয়নি। তেমনি ও চলে যাওয়ার পর এই চ্যানেল চালাতেও সন্দীপের কষ্ট হয়নি। ও চলে যাওয়ার পরেও এই চ্যানেলের দ্বারা সন্দীপের ইনকাম করতেও কষ্ট হয়নি। তোমরা কতটা জানো চক্রান্তকারী মেয়ে ছেলে সন্দীপের এই চ্যানেলগুলো নিয়ে নেওয়ার জন্যও সাইবার ক্রাইমে অনেক চেষ্টা করেছে, অনেক পারেনি, সেখানেও তারা ফেল হয়ে গেছে। অনেক চেষ্টা করেছে যে কোনো প্রকারের সন্দীপের চ্যানেল দুটো ও নিয়ে নেবে, কারণ দুটোর ভেতরে ভালোবেসে বইয়ের নাম লিখেছিল, কোথাও না কোথাও ভালোবেসে বইয়ের নাম লিখেছিল, সেই কারণে ভালোবাসার প্রতিদান। কিন্তু ভগবান কোথাও না কোথাও একটা কলকবজা করে রেখেছে যে ভালোবেসে চ্যানেলটা বইয়ের নাম ছিল, কিন্তু ভালো মানে বুদ্ধিমানের কাজ ছিল অ্যাডসেন্সটা হাজব্যান্ডের নাম ছিল, সেই কারণে ওকে মারতে মারতে মানে বুকের কাছে তীর গুতিয়ে দিয়েছেও, তীরটা ঢোকেনি, একটা বর্ম ছিল বলে, বুঝেছো? চক্রান্তকারী মেয়ে ছেলে, মিথ্যুক মেয়ে ছেলে, তোর প্রত্যেকটা ব্লগ মিথ্যে কথা থাকে। তোর ফ্ল্যাটটা ছেড়ে দিলি কেন? ভূত বসবাস করে নাকি ওর গেটের সামনে কেউ ঘোরাঘুরি করে, নাকি যখন তখন শীতের সিঁদুর হামলা করবে বলে? কোনটা? কোনো তো একটা ব্যাপার আছে যে এই কারণে ফ্ল্যাটটা ছাড়তে বাধ্য হলাম, কারণটা কি? হ্যাঁ, শান্তি করে ওইখানটায় ইন্টু মিন্টু কুলুকুলু করা হচ্ছে না। যে স্বপ্ন নিয়ে ওইখানটায় গেছিল ও স্বাধীন, ও নিজের মতো চলবে, সেটা ওখানে পেরে উঠলো না। হয় বৌদিকে টেনে নিয়ে যেতে হচ্ছিলো, নয় মাকে টেনে নিয়ে যেতে হচ্ছিলো, না একে। এবার মা বৌদি তো নিজের সংসার ছেড়ে কদিন বা ওকে পাহারা দিতে বসে থাকবে? না না না, হচ্ছে না, হচ্ছে না। আর ফোকলাকে নিয়ে একদম মানে একা ওই ফ্ল্যাটে থাকাটা অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ যখন তখন যে কেউ ওখানটায় চলে যেতে পারে, সেই কারণে ও এত বড় সত্যিবাদী, ও এত বড়। কিন্তু প্রথমে তোমাদের কাছে প্রেজেন্ট করেছিল, ওটাও কিনেছে, তাও বা আবার নিজে ফ্ল্যাট, তাও বা আবার নিজে। ও নাকি সত্যিবাদী, ওর নাকি মুখ থেকে সব সত্যি কথা বেরোয়। প্রথম দিন কি বলেছিল, তো ও সন্দীপনীকে এত মেরেছিল, ওর পিঠ কাল শিটে দাগড়া দাগড়া করে দিয়েছে। ও নাকি সত্যিবাদী, ওকে নাকি এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কিরে সত্যিবাদী, তুই নাকি সত্যিবাদী, তুই নাকি অল টাইম সত্যি কথা বলিস, তোর মুখ থেকে সবসময় সত্যি কথা বেরোয়। ও মাই গড, ও মাই গড, সত্যিবাদীর কথাটা হয়ে গেছে ভূতের মুখে রাম নাম, ভূতের মুখে রাম নাম। ওলে আমার সত্যবাদী লে, শুরু থেকে শেষ অবধি একটা গোটা ফ্যামিলিকে। আর তোমরাও বলি হারি, সীমা এটা ঠিক হয়নি, সীমা এটা ঠিক হয়নি। বেশ হয়েছে, বেশ হয়েছে। ঠিক হয়নি কেন? ও মার খেতে তোমাদের শান্তি হয়নি? ও যখন মার খাচ্ছিল সেটা শুনে তোমরা শান্তি পাওনি? তোমাদের মনে আনন্দ আসেনি? সেই সময় তোমাদের আনন্দ দিইনি? এখন থেকে যখনই ও কোনো ক্লিক বেট দেবে, ও এইরকমই আমার কাছে জাঁটা পিটা খাবে, এইরকমই ওকে আমি চুলের মুঠি ধরে ঘুরিয়ে ওর দুই গাল লাল করে ওকে খচ্চরের পিঠে বসে আমি ঘোরানো করাবো, এবং সারা গায়ে চুল কালি মাখিয়ে, এবং গোটা ফ্যামিলিকে। যতবার ও এইরকম ক্লিক বেট দেবে, যতবার ও নোংরা ভিডিও নামাবে, যতবার তোমাদের কাছে মিথ্যে বলবে, ততবার আমি ওর জন্য এরকম ভিডিও করব। তোমরা অভ্যস্ত থাকো, আর না হলে আমাকে কোনো দোষ দিও না। না, ও মিথ্যা কথা বলে যদি ও লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, ওকে কেন মিথ্যা কথার সাথে জুতো পেটা করে কেন আমরা ইনকাম করতে পারবো না? যদি সাধু থাকার ইচ্ছা হয়, সন্দীপ সাধু থাক, সন্দীপের সাধু থাকা নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু ভাই, জুতো খাবে, জুতো পেটা করব। যদি তোমাদের দেখে শান্তি লাগে দেখো, আর যদি মনে হয় না অশান্তি লাগছে, তাহলে তোমরা দেখো না। তবে যেদিন মারাত্মক কিছু হবে সেদিন অবশ্যই বলবো। সন্দীপ দারুণ দিয়েছে। কৃষাণু এখন ট্রেন্ডিং চলছে, কামলা বাহিনী হামলা ছেলের ওপরে কিভাবে হলো নিজেরাই দেখো। হ্যাঁ দেখো, সীমাদি এটা ঠিক করেনি। কেন ঠিক করেনি? কেন?
টেপি ছেলেকে দেখতে আসছে, ওটা ঠিক করেছে? জুতো খেকিকে জুতো পেটাই করতে হয়, তোমরা বোঝো না। কিসের টেনশন? গামলা মার খেয়েছে বলে শুনে কষ্ট হচ্ছে নাকি কৃষাণুর জন্যে? প্রথমেই বলা হয়েছে কৃষাণু ঠিক আছে, তবে এটা কেন করা হয়েছে সেটার কারণটা শুনেছেন তো লাইভে। একদম, যাকে যে যেরকম তাকে সেরকমই যোগ্য জবাব দেব, যে যেরকম তাকে সেরকম জবাব দেব। এরপর থেকে আমি আর কাউকে অত নুনু নুনু তুনু তুনু করতে পারবো না, পারবো না। আমার যাকে যেরকম যোগ্য জবাব দেওয়ার মনে হবে তাকে আমি সেরকম যোগ্য জবাব দেব। আর আমার ভিউয়ার যারা সত্যিকারেরই সীমাকে বোঝে, যারা সত্যিকারেরই জানে যে না সীমা যেটা করেছে তার ভিতরে নিশ্চয়ই কোনো না কোনো ভালো কিছু লুকিয়ে আছে, তাদেরকে বলবো পাশে থাকো, ব্যাস, আর কিচ্ছু চাই না। গামলা মিথ্যে বললে তো খুব ভালো লাগে, তাই না? একদম খুব ভালো লাগে। গামলা মিথ্যে বললেই ওদের জানে। আর কম্পেয়ার করে দেখো, প্রত্যেকটা মানুষ কম্পেয়ার করে দেখো, দেখেছো টেপির কেমন ভিউজ, ওইদিকে টেপি ছাড়া সন্দীপ পারছে না, ফন্দীপের ভিউজ হচ্ছে না, ফন্দীপ নিচে চলে গেছে, দেখেছিস? এই জানোয়ারের দলগুলো দেখেছিস? মিথ্যে রটালেই তাড়াতাড়ি ভোট পাওয়া যায়, ভিডিওর রিচ ভালো হয়, আর ইনকামটাও ভালো হয়। 60,000-60,000-এর চ্যানেল 5,000 6,000 ভিউজ হয় না। ওদের কী দুঃখ লাগছিল যে 60,000-এর চ্যানেল দেখো কোথায় ভিউজ, কোথায় কোথায় গেল ভিউজ। ওই যে আমার সত্যবাদী মহান ব্যক্তির সাথে আমার পালা পড়েছে, আমাদের গুরুদেব সন্দীপ দাদা ভাই, সন্দীপ ভাই আমাদের গুরুদেব সত্যবাদী যুধিষ্ঠিরের সঙ্গে পালা পড়েছে। ওই যে কি গজ কি জানো, অশ্বত্থামা ইতিগজ উনি করতে পারেননি, উনি একবারে ওর থেকেও বড় সত্যবাদী। না সব আমি বলবো, না আমি সব বলবো নে, এই সব করেছে। এই জন্য এত নিরীহ সরল বলেই না এদেরকে ঠকাতে সুবিধা হয়েছে। এতটাই সরল ওরা, এতটাই সরল। হ্যাঁ আমি বলছি সরল মানুষের ভাত নেই ভাই, সরল মানুষের, ভালো মানুষের ভাত এখনকার যুগে নেই। চোট্টামি করতে হবে, জুতো পেটাকে। তোমাকে আমি বলছি না, তুমি তোমার মতো চলো, আমি কি করবো এবার থেকে ওকে জুতাবো, দিন রাত জুতাবো। এতদিন ভদ্রবাসে জুতিয়েছি, এখন ওকে পাড়ায় পাড়ায় ও যেখানে যেখানে যাবে সেখানে সেখানে ওকে ঘুরিয়ে উদুম জুতো পেটা করবো। ওর কমেন্ট বক্সে কম জুতো পেটা খায় নাকি? দেখো না তোমরা? হ্যাঁ, রিয়েল মানুষকে মারলেই কি জুতো পেটা করা হয়? ওর কমেন্ট বক্সটা ঘুরো, কালকে ওর যে থাম্বনেল যে লাভ চিহ্ন দিয়ে যে ছেলেকে নিয়ে যে মানুষের মন নিয়ে খেলেছে সেখানটা কম জুতো পেটা খায়নি। তোমরা যারা মহান ব্যক্তি ভাই তারা একটু দূরে থেকো আমার থেকে আজকের পর থেকে, কারণ আজকের পর থেকে আমি ইনকাম ভিউজ অবশ্যই আমি আমার পুরনো ফর্মে আসব, কারণ নিরীহ গোবেচারা ভালো মানুষের ভাত নেই, আর আমার ভাতের প্রয়োজন। সীমা বেশ করেছে, এই রকম ভিডিও বানিয়েছে, বাহ আমার ভালোবাসার লিপিকা সীমা বেশ করেছে, এইরকম ভিডিও বানিয়েছে। একজন যদি সবসময় মিথ্যে কথা বলে ভিডিও করে আর তাতে ভিউজ কামায়, তাহলে সীমাই বা করবে না কেন? বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। যতদিন ও মিথ্যে কথা বলবে ততদিন সীমা এইরকমই ভিডিও করবে। একটু কম কথা বলুন, ঠিক একদম দারুণ দিয়েছে একবারে ওপরের একদম। কেন রে, কেন কম কথা বলবে? যাকে যেটা বলা, সরি ওটা আমাদের লোক, প্রিয়াঙ্কা সাউ হচ্ছে আমাদের লোক, আমার সোনামণি। আপনি ফালতু মহিলা। গামলা যখন ছেলের কথা বলে ভিউজ কামায় তখন কোথায় খুব ভালো লাগে না? তখন ওরা চোখে চশমা পরে নেয়, গান্ধারী হয়ে যায় তখন। আমি বিগত দিন প্রায় সময় এই কথাটা বলতে শুনেছি, ওই তো 60,000-এর চ্যানেল ভিউজ নেই, ওই তো 60,000। আর যে আমি বললাম আমার ভগবান হচ্ছে নিরীহ গোবেচারা। হ্যাঁ, সাধারণ গোবেচারা নিরীহ মানুষদের ভিউজ এরকম থাকবে। দেখো কীরকম কালকে রামপাট প্যাদান, সেই মার, সেই জুতো পেটা, এবং একেবারে সেই ফেলে পিটানো হয়েছে, ফেলে মানে ওদের চৌমাথায় ফেলে, ওকে মাটিতে ফেলে সেই রকমভাবে পেটানো হয়েছে মা বেটিকে। একটা কাল সাপের মাকে একবার সেই পেটানো হয়েছে। কেমন মজা লেগেছে না? তোমরা আনন্দ পেয়েছো না প্রত্যেকে? কিন্তু আমি প্রত্যেক সময় বলেছি কৃষাণু ঠিক আছে, সন্দীপ ঠিক আছে, ফ্যামিলির লোক ঠিক আছে। অবশ্যই
কাকু মারতে পারবে না মানে? কাকুদের বাড়িতে বাঁশ বাগান আছে, বাঁশ নিয়ে এমন গুতন দিতে পারে না মানুষটা, দেখে বুঝবা না। 10খানা ইট মাথায় নিয়ে ছাদে চলে যেতে পারে, 10খানা ইট একসাথে নিয়ে। এগুলো হচ্ছে আমার ভালোবাসার মানুষ সত্যিকারের। কিষাণু কোথাও যাবে না, দাদা ও ঠাম্মার কাছেই ও থাকবে, ভালো হ্যাপি থাকবে একদম। তোমার ব্লগ দেখতে সত্যি খুব ভালো লাগে, যুগের সাথে তাল মিলিয়ে চলো তোমরা। এই যে জন্মাষ্টমী পুজো, কৃষাণুর সাজগোজ সব মিলিয়ে ভরপুর আনন্দ। শেষ বলি, কাকিমা একজন দারুণ মানুষ, গৃহিণী, যার খুঁটিনাটি সব নজর। খুব খুব এই মানুষটাকে কম ছিঁড়ে খেয়েছে, এই মানুষটার নামে নোংরা কথা বলে, এই মানুষটার নামে অপপ্রচার করে কম ভিউজ কামিয়েছে। আর একটু মার খেয়েছে বলে মানে টেপির ভিউয়ারদের বুকের মানে কামড়ে ধরেছে। এইরকম মারও প্রায় সময় খাবে। ওনার কাছে কিছু শেখার আছে। এরপর আসি কাকুর কথায়। কাকু একজন কমপ্লিট শিল্পী, শুধু কমপ্লিট শিল্পী নয়, উনি একজন কমপ্লিট একদম সত্যি এখন বর্তমানে এই রকম সংসার প্লাস ছেলের প্রতি দায়িত্ব, নাতির প্রতি দায়িত্ব এবং বাড়ির খুঁটিনাটি, যেমন কাকিমা সংসারের খুঁটিনাটি দেখে, তেমনি কাকু কিন্তু একটা বাড়ি, গোটা একটা বাড়ি করলে হয় না, সে বাড়িটার মেনটেনেন্স, সেটারও খুঁটিনাটি কাকু খুব সুন্দরভাবে দেখে। যার ছোঁয়ায় সব জিনিস সুন্দর থেকে সুন্দর হয়ে ওঠে। এরপরও সন্দীপ ভাইয়ের কথা, ভাই এখন সিঙ্গেল ম্যান, কিন্তু নিজেকে তুলে ধরেছে নানান গুণে সম্পন্ন। এদিকে বাইরের কাজ, অন্যদিকে ঘরের ডিরেকশন করা, ঘরের মানে সমস্ত ইয়ে করা। আচ্ছা, তারপরে হচ্ছে রান্নাবান্না, এগুলো তো আছে। মেয়েদের খুব পছন্দের তার স্বামী টুকটাক এইসব করে খাওয়ালে। আচ্ছা, উইকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, ফ্যামিলি নিয়ে। হি ইজ এ কমপ্লিট ম্যান, সাচ অ্যাজ সন, অ্যাজ বয়ফ্রেন্ড, অ্যাজ হাজব্যান্ড, সবাইকে ধরে রেখেছে। কানহা, কৃষাণু আর জাদুতে। সত্যিকারেরই তাই, সত্যি একদম তাই। কিন্তু না, এতটাও সরল সাদাসিধে হলে হয় না, কিছুটা সময়ের সাথে একটু চালাকি করতে হয়, যেটা ও একদমই করে না। অনেক দিন পর টাইমে ভিডিও পেলাম। পদ্ম গাছটা পুকুরে একটু জায়গা পরিষ্কার করে বসিয়ে দাও, গাছটা বেঁচে যাবে। এইভাবে ছাদে পাক মাটি ছাড়া বাঁচবে না, আস্তে আস্তে মরে যাবে। কিষাণুকে ট্রেনিং দাও, ক্যারাটে শেখাও, নিজেকে সেফ রাখবে আর তোমাদেরকেও সেফ রাখবে। বি কেয়ারফুল, খুব সাবধানে থেকো। আর দেখো, এটা হচ্ছে সন্দীপের কমেন্ট বক্স, আমি কিন্তু ভিডিও দেখিনি। শিবাদি কালকে কেন গল্প গরু গাছে তুললো জানি না, এটা করার ওনার উচিত হয়নি। আমরা তোমার পরিবারকে খুব ভালোবাসি, তাই এসব ঘটনাগুলো শুনে খুব চিন্তায় পড়ে গেছিলাম। দেখো, চিন্তায় তোমরা পড়তে চাইছিলে তাই পড়েছো, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বারবার বলেছি কৃষাণু ভালো আছে, কাকিমা ভালো আছে, কাকু ভালো আছে, সন্দীপ ভালো আছে। এটা তোমরা চিন্তায় পড়তে চাইছো, যে তোমরা বলছো না আমরা চিন্তায় পড়বো, না আমরা চিন্তায় পড়বো, তাহলে আর কিছু করার নেই, চিন্তায় তো পড়বাই। কিন্তু আমি তোমাদেরকে যে আনন্দ দিচ্ছি, আর তোমরা মনে মনে যখন ভাবছিলে টেপি এইভাবে মার খাচ্ছে, এইরকমভাবে মার খাচ্ছে, এই মার খাচ্ছে, ইস টেপির মারতে টেপির পিঠের চামড়া গুটিয়ে দেওয়া হচ্ছে, সেটা যখন হচ্ছিল, যেই সময় আমি বলছিলাম, সেই সময় কিন্তু তোমরা ভীষণ ভেতরে খুশি হচ্ছিলে। সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমাদের লাল সোফা সেট এতদিন ঠিক জায়গায় বসানো হলো, ভালো লাগছে ডাইনিং রুমটা। সীমাদি যা করেছে বেশ করেছে। কিছু মানুষ আছে চোখ থাকতেও অন্ধ, তাই তাদের চোখ খুলে দেওয়ার দরকার ছিল। যে ব্লকে খাটে তারটা দেখে না, কিন্তু যে মিথ্যে কথা নোংরা দেখায় তাকে সেখানে যাও তোমরা দেখতে। ওকে, সীমাদির তরফ থেকে সরি বলছি আমি সবাইকে। লার প্লিজ সন্দীপদার পাশে থেকো সবসময়। একদম, আমি এটা ঝুমাঝাটি লিখেছে। সীমাদির জন্য হচ্ছে, আর তো টাকা পাচ্ছে। কে সীমাদির জন্য হচ্ছে? তা হবে না, কিষাণুকে আমাকে ট্রেন্ডিংয়ে রাখতে হবে সবসময়।
আমি তো মনে হচ্ছে না যে এত বড় ঘটনা সীমা মিথ্যে বলবে। যাক, যে কোনো কারণেই হোক ঘটনাটা চেপে গেলে যাই হোক, যদি সত্যি গামলা অ্যান্ড ফ্যামিলি মার খেয়ে থাকে তাহলে আমার মতো খুশি আর কেউ হবে না। খেয়েছে, একদমই মার খেয়েছে। দেখো দেখো এখানে দেখো, একটা নির্ঝঞ্ঝাট, একটা শান্ত, একটা খুব সুন্দর ব্লগ, সেখানটায় মানুষের আনাগোনা কম। এবার দাঁড়াও, টেপিটটা দেখাচ্ছি তোমাদের। টেপিটটা দেখাচ্ছি। টেপি তোমাদেরকে পিঠটা খুলে দেখালো, দেখে নাও, দেখে নাও। পিঠটা দেখাস, পিঠ তোর পিঠে যে পিটিয়ে পিটিয়ে লাল করে দেওয়া হয়েছে, পিঠটা দেখাস। এই টেপি, এই জন্তু, পিঠটা দেখাস তো। এরাম 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 করে দেখালি তুই পিঠটা দেখাস। পিঠে তোর যে দাগড়া দাগড়া তোকে যে মেরে 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 কাল সেটে ফেলে দেওয়া হচ্ছে, তুই পিঠখানা দেখাস তো। এখনো মিথ্যে বলে যাচ্ছে। তুমি এত নিচে নেমে গেছো টিম, ছি ছি ছি, একদম। দিদা মামা আগের কথা বলতো না, এখন তো রঙের সব ভালো ভালো খেতে পারে বলে। ছি। কালকের ভিডিওতে সবাই এত বোঝালো, তবুও কেন রিগ্রেট নেই তোমার? কালকের ভিডিওতে সবাই এত বোঝালো, তারপরে কোনো রিগ্রেট ফিল আছে ওর চোখে মুখে কোনো রিগ্রেট ফিল আছে? ও দেখতে গেলে, ওর ছেলে এখন দেখতে গেলে আইনত দিক থেকে ক্ষতি হবে। আমার ছেলেকে আমি দেখতে যাব, আইনের ক্ষতি হবে? যখন ছেলেকে দেখার সুযোগ ছিল তখন ছেলেকে না দেখে প্রেমিককে দেখছিলি। নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর। যেই সময় তোর ছেলেকে দেখার কথা ছিল, যেই সময় তোর ছেলেকে দেখার ভগবান আইন সবাই তোকে রাইট দিয়েছিল, সেই সময় ছেলের কথা মনে পড়েছিল? ঝ্যাঁটা খেগি, এই ঝ্যাঁটা খেগি, আজ থেকে তোর নাম ঝ্যাঁটা খেগি। টেপি ছেলে করছে, ছেলে পিড়িতি, আয় আয় বেরিয়ে আয়, ছেলে পিড়িতি ঘুচিয়ে দেবো। এমন একটা অ্যাটিটিউড, কারোর ইমোশনসে পাত্তা দাও না। তুমি আগে নিজে মানুষ হও, পরে ছেলেকে মানুষ করো। আহা, তুই ছেলেকে চাইসি না, পাবলিকের কথা রস কমিয়ে এখন ছেলে করছিস। আমার একটা যদি ইউটিউব থাকতো না, তোকে মা মনে করিয়ে দিতাম, তোকে মা কাকে বলে মনে করিয়ে দিতাম। দারুণ লিখেছে। এখন লাইফের টার্গেট কি ট্রেঞ্জার গার্লদের মতো হয়ে গেছে, ট্রেঞ্জার গার্লদের মতন হয়ে গেছে। মানে ওই সব আছে না মুখরা, সেরকম। মেয়ে আর বিয়ে, আগে যেমন থাকে, কোনো কাজ নেই, ঘুম আর ঘুম। নাটকে তুমি কম যাও, এরকম মা যেন কারণ না হয়। ভিউয়ার্সের টাকাতে চলছো, আবার মুখে বাতলিং। ছেলে নেওয়ার সমস্যা, কিন্তু বয়ফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন্স দিবস পালন করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। একবারে দিয়েছে মক্ষম জুতো। মিথ্যে গল্প তো তুমিও কাল বললে। তোমার কালকের টাইটেলের জন্য সরি বলা উচিত ছিল। সবার ফিলিং নিয়ে তুমি খেলতে পারো না। ভগবান আছে, কিন্তু মনে রেখো সব কিছু রেহাই যায় না। তুমি তো ফালতু কথা বলছো, ফালতু টাইটেল দিচ্ছ, প্লিজ তুমিও বন্ধ করো। যখন ইনসাইড আউট বাচ্চাটা দিদি সবাই চমকদার থাম্বনেল দিতে পারে, তাহলে এ কেন দিতে পারে না? তাহলে আমি বা কেন প্যাদান খেয়েছে সেটা বলতে পারি না? যদি ইনসাইড আউট বাচ্চার জন্য চমকদার থাম্বনেল দিতে পারে, সব কিছু করতে পারে, আরে ওরা ওদের বাচ্চাকে ওদের কাছে রেখে করেছে, যা করে ওদের বাচ্চা ওদের কাছে আছে, তাহলে আমি বা কেন টেপি মার খেয়েছে, উদুম প্যাদান খেয়েছে, কেন দিতে পারবো না? কেন বলতে পারবো না? ও যদি পারে আমিও পারি।
ও যদি করতে পারে, ইনসাইড আউট যদি করতে পারে, তার জন্য টেপি করতে পারে, আর টেপি যদি করতে পারে আমিও করতে পারি। ব্যাস, হিসাব বরাবর। আমি হিসাব ঋণ রাখবো না, আমি সব হিসাব সমানে সমানে করে নেবো। চলো আমি ভিডিওটা এতটুকুই রাখলাম। পুরো এরকম পুরো টেপির কমেন্ট বক্স নেগেটিভ কমেন্ট, যে আগস্ট মাসে আজ অবধি চক্রান্ত করছে, সেসব আমার পিঠ পিছনে চক্রান্ত চলছে। সে বলছে আমার পিঠ পিছনে চক্রান্ত চলছে। নাটকী মায়ের জায়গা পায় না, নাটকী মারার জায়গা পায় না। ছেলের নাম নিয়ে নিয়ে ফোকলাকে গেলাচ্ছ, লজ্জা করে না? না, ওদের কোনো লজ্জা নেই। না আছে লাজ, না আছে লজ্জা। গেলন 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 আর গেলন, আর কি আছে? আর কিচ্ছু নেই। একটা সময় বাটি নিয়ে বসবে। বেশ করেছি, টেপিকে মার খাইয়েছি, বেশ করেছি। যদি কেউ কিছু করতে পারো করে নাও, দেখবে দেখবে, না দেখবে না দেখবে। টেপির সারা পিঠে কালশিটের দাগ, তোমাদেরকে পিঠটা দেখাতেও ভুলে গেছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।